সালামু আলাইকুম। এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে সালামু আলাইকুম। এই ভিডিওতে মাত্র দুটি ইম্পর্টেন্ট কথা বলব, দুটি, এবং যে দুটি কারণে এই যে বিশ্বে মাকড়সার মতো বিভিন্ন দেশ, বিভিন্ন নদী, বিভিন্ন সমুদ্র, বিভিন্ন দ্বীপে, পাহাড় পর্বতে আমেরিকা মাকড়সার জালের মতো যে সামরিক ঘাঁটি বুনে বিশ্ব সাম্রাজ্য, বিশ্বের যে কোনো ঘটনাকে চোখ রাঙানি করে কথা বলে, বিশ্বের যে কোনো ঘটনাবলীর উপর প্রভাব বিস্তার করে, সারা বিশ্বে সেই অকুতোভয় সাম্রাজ্যের অঘোষিত, অলিখিত, অদৃশ্যমান একটা সাম্রাজ্যের অধিপতি রাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের মাত্র দুটি কারণে ইরানের কাছে পরাজিত হতে হচ্ছে। একটি কারণ হচ্ছে ইসরায়েল, দুটি কারণ হচ্ছে, দুই নম্বর কারণ যেটা হচ্ছে ইউরোপ মহাদেশ। ইসরায়েলের যে কারণটা সেটা হচ্ছে ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, মাত্র আপনারা জানেন যে 10 থেকে সম্ভবত 20,000 বর্গ কিলোমিটারের একটি রাষ্ট্র। এই জিওপলিটিক্স অর্থাৎ এই যে ভৌগোলিক কারণ, আরেকটি হচ্ছে জিওপলিটিক্স, এই যে ইউরোপ যে এত বড় একটা মহাদেশ, মোটামুটি বড়ই, অনেকগুলা প্রভাবশালী রাষ্ট্র রয়েছে, তো সেই সব রাষ্ট্রগুলোর কাছে অনেক অত্যাধুনিক টেকনোলজি থাকতে পারে, অনেক শিক্ষা দীক্ষা গবেষণা, অনেক রিসার্চ সেন্টার, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থাকতে পারে, কিন্তু ওইসব রাষ্ট্রের কাছে অপ্রতুল পর্যাপ্ত পরিমাণে তেল গ্যাস নাই। যা আছে অপ্রতুল সীমিত ঠান্ডা এলাকা, শীতপ্রবণ এলাকা। এই দুটি সমস্যার কারণে আজকে আমেরিকার মতো সুপার পাওয়ার রাষ্ট্রের ইরানের কাছে পতন হতে চলেছে। লিখে রাখেন, এই দুটি কারণে অনেকেই, অনেক বিশেষজ্ঞ মহল, অনেক মানুষ আসলে বলছে যুদ্ধটা অনেক স্থায়ী হবে না। এই যুদ্ধটা বেশি স্থায়ী হলে আমেরিকা বিরাট চাপে পড়ে যাবে। আমেরিকা চাচ্ছে খুব তড়িঘড়ি করে। আপনারা জানেন আমেরিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সে দেশে ভোটের মাধ্যমে প্রেসিডেন্টের পতন হয়, প্রেসিডেন্টের উত্থান ঘটে। আমি ইসরায়েলের কথা এবং ইউরোপের কথা কেন বললাম জানেন? কারণ হচ্ছে যে যুদ্ধ স্থায়ী হলে আপনারা জানেন যে আমেরিকা এবং ইরানের মধ্যেই যুদ্ধটা চলছে। মনে করুন ইরানও কিন্তু এখন অস্ত্র উৎপাদন করতে পারে। ইরানকে ছোট করে দেখা যাবে না। একটা তেল সমৃদ্ধ একটা রাষ্ট্র, ভৌগোলিকভাবে অনেক শক্তিশালী, জনসংখ্যা রয়েছে, অস্ত্র উৎপাদন করতে পারে। কিন্তু এইভাবে অস্ত্র উৎপাদন করতে পারে, বিশেষ করে আপনার এই হামলা যদি চলতে থাকে, আপনারা দেখেন যে যুদ্ধটা মূলত আপনার ইসরায়েল সংগঠিত করেছে। এই ইরান যদি ইসরায়েল এভাবে আপনার এই হামলা চালাতে থাকে, যেহেতু ইসরায়েল একটা ছোট রাষ্ট্র, সুতরাং ইসরায়েল অর্থনৈতিক এবং সামরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। অপরদিকে আপনার ইউরোপে তেল গ্যাসের বিরাট সংকট রয়েছে, সুতরাং যেহেতু সেটা শীত প্রধান অঞ্চল, সেখানে এই তেল এবং গ্যাসের দাম বৃদ্ধি এবং সংকট আমেরিকাকে বিশাল একটা চাপে ফেলবে, যার কারণেই কিন্তু এই দুটি রাষ্ট্রের চাপেই হয় যুদ্ধে জয়ী হতে হবে আমেরিকায় খুব দ্রুত, অন্যথায়
এই যুদ্ধ খুব তাড়াতাড়ি সমাপ্ত করতে হবে। ইরানের শর্ত মেনে নিয়েই হয়তো আমেরিকাকে এই যুদ্ধ সমাপ্ত করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা বিশ্বযুদ্ধ চাই না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।